হ্যালো বন্ধুরা, শামীম উইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আজকে একটা দুটো নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করে তোমাদের দেখাবো ফুলকপি চিংড়ি আর ফুলকপি ডাঁটা দিয়ে শুটকি মাছ। এই যে আমি এখানে রান্নার সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। আর এদিকে আমি চুলোটা জ্বেলে দিয়েছি, চুলোটার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। আমি প্রথমেতে শুটকি মাছটা রান্না করে নেব। কড়াইটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি সরষের তেল দেবো আর ফোড়নে আমি দেবো কাঁচা জিরে। ফোড়নটা আমার খুব ভালো করে গরম, ফোড়ন আমার হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা শুটকি ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচো, বেগুন, কপির ডাঁটা, আলু সব একসাথে আমি ভালো করে ভেজে নেব। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দেবো, পরিমাণ মতো নুন দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো। সব ভালো করে একসাথে আমি নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে আমি এটা রান্না করে নেব। শুটকি মাছের তরকারিটা ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপি চিংড়ির জন্যে আমি কড়াইয়ের মধ্যে তেল দেবো আর ফুলকপি আলুগুলো ভালো করে আমি ভেজে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। ফুলকপি আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, ভালো করে লাল করে আমি ভেজে নেব। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। ফুলকপি চিংড়ি করার জন্য প্রথমে আমি দেবো সরষের তেল। কড়াইয়ে আমি দেবো সরষের তেল আর ফোড়নে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, টমেটো কুচো সব একসাথে আমি ভালো করে ভেজে নেব। আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ভালো করে একসাথে আমি কষিয়ে নেব। আর দেবো একটু জল। ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর দেবো বেটে রাখা ধনেপাতা, আর দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি লঙ্কা গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি বলে লঙ্কা গুঁড়ো দিইনি। আর ধনেপাতা আমি বেটে দিয়েছি, তোমরা চাইলে কুচি করেও ধনেপাতা দিতে পারো। ভালো করে আমার কষানো হয়ে গেছে। জল দিয়ে আমি এটা রান্না করে নেব, নিয়ে তারপরে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার দুটো রান্নাই হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর বাড়িতে রান্না করে খাবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।